হ্যালো, আমি আছি হইলো মালদ্বীপ মাফুসি আইল্যান্ডে। আমরা তিনজন আসছি এখানে। আমাদের বাংলাদেশ থেকে আহ, শ্রীলঙ্কাতে ট্রানজিট ছিল 20 ঘন্টা, অলমোস্ট 20 ঘন্টা শ্রীলঙ্কা এয়ারলাইন্সে। আমরা শ্রীলঙ্কাতে ছিলাম, এয়ারপোর্ট ছিলাম কলম্বো এয়ারপোর্টে। তো মালদ্বীপে আজকে আসছি, মালদ্বীপে মাফুসি আইল্যান্ডে আসছি আমরা। এখানে আমাদের হোটেল আলাইকা হোটেলে আমরা আছি। আমরা কিভাবে বাংলাদেশ থেকে মালদ্বীপে আসছি এটা যদি বলি তাহলে হইব আপনার, আমাদের টিকিট পড়ছে ৭৪,০০০ টাকা পার পারসন। 1 মাস আগেই আমরা টিকিট বুকিং করছিলাম। তারপর হইল মালদ্বীপে এসে আমরা ডলার এক্সচেঞ্জ করছি মালদ্বীপ থেকে, মালদ্বীপ মালে এয়ারপোর্ট থেকে। দেন আমরা বোর্ডে $20 করে পার পারসন আমরা মাহফুজ আইল্যান্ডে আসছি। বোর্ডের টাইমিং হইলো আপনার আধা ঘন্টা বা 1 ঘন্টার ভিতরে, মানে এর পর আসে বোটগুলো, স্পিড বোট। প্রায় 40 থেকে 1 ঘন্টার মতো লাগে। তারপর আমরা এখান থেকে আমাদের হোটেল থেকে রিসিভ করছে। আমরা এখানে এই জীবনযাপন করতেছি। আমরা কালকে হয়তো বা অ্যাক্টিভিটিস করতে পারি। অ্যাক্টিভিটিস যদি করে থাকি তাহলে আপনাদের কাছে আপডেট দেওয়া হবে। আমার ইউটিউব চ্যানেলে আমি অনেক দিন ধরেই ভিডিও টিডিও আপলোড করি না। নেপাল লাস্ট করছিলাম, এখন মালদ্বীপ শ্রীলঙ্কাতে আমরা 10 দিনের সফরে আসছি। হয়তো বা ইনশাল্লাহ ধাপে ধাপে ভিডিও আসবে, 2-3টা ব্লগ আসতে পারে। মালদ্বীপ হলো, মালদ্বীপ সম্পর্কে যদি কিছু বলতে চাই, মালদ্বীপ মালদ্বীপ সম্পর্কে বলার কিছুই নাই। এত সুন্দর দেশ, খুবই ভালো লাগার সুন্দর। আমরা এখনও যদিও আমরা 20 ঘন্টা ট্রানজিট করে আমরা খুবই টায়ার্ড, খাওয়া দাওয়ার একটু অসুবিধা হয়েছিল। তো সব মিলাই ঝিলে আমরা কালকে হয়তো বা এক্সপ্লোর করবো মালদ্বীপটাকে। আমরা চাই দেখি, আপনাদের তাই দেখানোর চেষ্টা করব, এই আর কি। আমার হোটেল থেকে আমি অনেক দূরে এসে পড়ছি। একদম নিরিবিলি পরিবেশে বসে আছি। আল্লাহর কাছে প্রার্থনা, আল্লাহর কাছে দোয়া মুনাজাত করলাম। দোয়া রাখবেন যাতে আমাদের মনের আশা, আমার মনের আশা পূরণ হয় ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আমি মালদ্বীপের মতো দেশে আসছি। শ্রীলঙ্কাতেও যদি আল্লাহ পাকের রহমত থাকে ইনশাল্লাহ ঢুকবো। শ্রীলঙ্কাতে আমরা কি কি অ্যাক্টিভিটিস করবো এগুলো দেখাবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে এত সুন্দর দেশ, এত সুন্দর, এত সুন্দর সিটি আমাকে এক্সপ্লোর করার জন্য যে আমি দেখতে পারছি, আলহামদুলিল্লাহ। এখানে বলার তো আসলে কিছু নাই, তবে মালদ্বীপ ভেরি বিউটিফুল কান্ট্রি। আল্লাহর কাছে শুক্রিয়া, আবারও শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এত সুন্দর দেশ, পুরা 1200 দ্বীপের ভিতরে এই শহর, এই দেশ অবস্থিত। খুবই, পানি যেমন আপনার রং দিছে এরকম অবস্থা, পানির কালার কালার খুব বিউটিফুল। আমাদের এইভাবে একটু দেখাই, এই যে এইটা হলো আপনার একটা, মানে এখানে কেউই নাই, মানে আমি শুধু একা বসে আছি। পানির যে গর্জন, পানির যে গর্জন এখানে আসতেছে, খুব খুবই খুব মানে এক্সাইটেড। আমি খুবই এক্সাইটেড। এখানে সবাই আসে হয়তোবা, এখন হয়তোবা সবাই সারাদিন অ্যাক্টিভিটিস করার পরে আসলে শরীরের ওইরকম থাকে না যে রাত্রেবেলা বসে বসে আড্ডা দেবো এইরকম আর কি। আর এখানে সব বিদেশি, মানে আপনার অনেক ভালো ভালো দেশের লোকজন আসে সবাই। কি সুন্দর, মানে একটা পার্ক সিস্টেম। এটা এটা আপনার একটা পার্কের মতো। সবাই আছে, কেউ আছে কেউ নাই। যারা একটু প্রাইভেট দরকার তারা বসে আছে, গল্প গুজব আড্ডা, অসাধারণ। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আমি সত্যি লাকি, আমার মতো এইরকম একটা বাচ্চা ছেলেকে, যে এত বড় অনেকগুলো দেশই তো আমরা ভিজিট করলাম। সেই কোথা থেকে কোথায় এসে পড়ছি, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া রাখবেন আমার জন্য।
আমি যাতে আপনার আরো ভালো ভালো দেশ ভিজিট করতে পারি। ঘোরার নেশা যার ভিতরে একবার ঢুকে, এইটা খুবই একটা বড় একটা ব্যাপার, খুব বড় একটা ব্যাপার। পানির ভিতরে রাত্রেবেলা কি বড় এক বক, যদি দেখা যেতেছে না এই দিক দিয়া। সো নাইস। আপনারা হয়তো বা পানির গর্জন শুনতে পাচ্ছেন। গুড মর্নিং এভরিবডি। আমরা মালদ্বীপে এসে মাফুসি আইল্যান্ডে সকালবেলা সূর্য উপভোগ করতেছি। এখানে খুব বিউটিফুল লাগতেছে, সবাই সুইমিং করতেছে, আমরাও একটু পরে করব। আমরা মাত্র ঘুম থেকে উঠে এখানে আসলাম। ইনশাল্লাহ আমরা এই যে এখানের পানির যেই ঢেউ, এগুলা খুবই ভালো লাগার। সবাই গোসল মোসল করতেছে, আমরা এই পাশটা দিয়ে হয়তো বা গোসল টোসল করবো ইনশাল্লাহ। আর সব থেকে বড় যে ব্যাপার হলো মালদ্বীপ খুব সুন্দর, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে, যে এই যে এত সুন্দর একটা সুন্দর যে ভালো লাগার যে একটা কাজ করতেছে আমার, এটা খুব ভালো। এই যে এখানে আমরা আমাদের এখানে হোটেলের সামনেই এটা, এই যে এখানে সবাই বসে বসে আড্ডা বাড্ডা দেয়। আমাদের হোটেল খুব সুন্দর লাগতা হে। এখানে এই যে ডাব ডুবেছে। তুহিন ভাই, আমার তো ইউটিউব চ্যানেল, আমার ইউটিউবে বড় যাবো এখন, ভিডিও যাবে এখন। এই মালদ্বীপ আমাদের কেমন লাগতেছে ভাই একটু বন্ধ দেখি, আপনার যে পার্সোনাল ওপিনিয়ন। মালদ্বীপ এক কথা অসাধারণ। আচ্ছা, এখন এই যে মালদ্বীপে যে আপনার, আমরা মাফুসি আইল্যান্ডে আছি, যদিও এক্সপেন্সিভ, তবে আমাদের টাকা উসুল হইব আর একটু পরে। আমরা ছবি টবি ভালোভাবে যদি তুলতে পারি, তখন আমাদের এখানে খুব ভালো যে লাগার জায়গা, যদি অ্যাক্টিভিটিস করি, তখন কিছু দোকানপাট আছে যে এরকম। শিট। হ্যালো, আমরা সুইমিং করতেছি। পানি খুবই লবণাক্ত, যদিও পানি এখানে পানির কালার খুবই মাশাআল্লাহ খুব সুন্দর। আপনার পানি অনেক লবণ, ডুব দিলে চোখ মুখ জ্বলতেছে। মেহেদি ভাই, ওই যে মেহেদি ভাই আমাদের হোটেলের বিচের পাশেই আমরা আছি। এখানে সো গুড। মেহেদি ভাই, সেই লাগতেছে না?
বিশাল সমুদ্রের মতোই আমাদের ছিল জার্নি। এই সমুদ্রের মতো আশা আমাদের। নীল আকাশ। নীল আকাশ, নীল পানি, মাটির নিচে সাদা, যেখানে সাদা বালি। এই যে আপনার এই যে এখানে একটা পাথর আছে দেখছেন, পানির যেই ঢেউয়ের গর্জন, আ আ আ জলরাশি বিচ্ছিন্ন। ভাই কি কি বিচ্ছিন্ন জলরাশি না পরে কয় কি খন্ড দ্বীপ, এটা মাকুশি আইল্যান্ড। এই আইল্যান্ডে আমরা 3 জন রাজত্ব করতেছি, দাপিয়ে বেড়াচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ এই সৌন্দর্য দেখে আমি তোমার কাছে বলতে চাচ্ছি, আমার যে মনের আশা, এই আশাটা তুমি অবভিয়াসলি তুমি পূরণ করে দিও। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমরা এই তুই ভাই এদিকে হেন, এই যে কিচ্ছু হইতো না। আর না তুই লোক মিলাম ঢুক দিতে তোক ধরলে শেষ। এমনও করছে বরিশালের মানে তুই একটা ভিডিও করতে গেছিস, আমার করছেন না ভাই, ওইখানে আবার কিছু আরে তোকে দেয়া যায় না, সূর্যের আলো মতো বোঝা যায় না মানে। আমরা মনে হচ্ছে সুইমিং পুল করতেছি, কিন্তু এটা সুইমিং পুল, আমরা সমুদ্রের ভিতরে আছি। এই যে আমি এখানে ডুব দেবো, আপনারা সবাই দেখবেন। 1 2 কি বুঝলেন? বোঝার কিছু নাই। আমরা বাঙালি আসতেই পারে হয়তো বা। আলহামদুলিল্লাহ। না আপনি আর চোখ খুললে ডুব দিলে তো আপনার কি আছে সমুদ্রের ভিতরে না। ভালো লাগতো স্যার। ওইদিকে কিন্তু কেউ নাই ভাই, আমরা এইদিকে থাকি। না ওইদিকে কেউ নাই, ওইদিকে আপনার যেদিকে পাবলিক বেশি থাকবে ওইদিকে থাকতে হবে, বুঝছেন? এইদিকে আবার না, ঢেউ তো আপনি বলা যায় না, বুঝেন না? পুরোটাই আলাদা, যা না রাখবে চশমাটা আনেন নাই? আয় হ্যাঁ ফরুক কি করবে 150 দামের চশমা? বাইরে আমার আস্তাগফিরুল্লাহ।